সকাল সকাল ঘুম থেকে উঠে গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোনিয়া। দূরে বা কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবসময় আগে গাছে পানি দেই, কারণ গাছ লাগাতে এবং গাছের পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে। তো আমার সিঁড়ি ঘরে কিছু গাছ ছিল, সেগুলোতে আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম। আর এখানে বিভিন্ন কালারের কিছু ফুল ফুটে আছে, এই ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু মাশাআল্লাহ এগুলো দেখতে এত বেশি ভালো লাগে। আর আমি চেষ্টা করেছি একটু ভিন্ন ভিন্ন কালারের গাছগুলো লাগাতে, তো বিভিন্ন কালার হওয়াতেই আসলে আরও বেশি ভালো লাগে ফুলগুলো দেখতে। তারপর আমার ইনডোর কিছু প্ল্যান্ট ছিল, সেগুলোতেও আমি একটু পানি দিয়ে দিচ্ছি, রেগুলার যা করি আজকেও তাই করছি। তারপরে গাছগুলোতে পানি দেওয়ার পরে আমি একটু বাইরে গিয়েছিলাম, বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে এসেছি। আর সেই সাথে আসার সময় কিছু সবজি বাজার এবং কিছু মাছ নিয়ে এসেছি, কিছু ছোট মাছ এনেছি আজকে রান্না করব। আর কলমি শাক এনেছি, কলমি শাকটা আমি খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি, বেছে নিয়ে তারপরে কুচি করে নিয়ে ভাজি করব। আরও বেশ কিছু সবজি আনা হয়েছিল, সেগুলো আর ক্যামেরাতে দেখানো হয়নি। তো শাকগুলো খুব ভালো মতো বেছে নেওয়ার পরে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকটা আজকে আমি খুব সুন্দরভাবে ভাজি করে নিব। তারপরে আমি মাছগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। সব কিছু রেডি করে রান্নার জন্য চুলোর কাছে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব ছোট মাছ, ঝোল রান্না করব। আর বাচ্চারা তো ছোট মাছ খাবে না, ওদের জন্য ডিম রান্না করব আলু দিয়ে। আর শাকটাকে কুচি করে নিয়েছি, এটা আমি ভাজি করব। তো শাকটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, এখানে শাকটা আমি একটু ভাপিয়ে নিব। এজন্য কলমি শাকটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব। এটা খুব বেশি সময় ধরে আমি ভাপিয়ে নেব না, এটার কালারটা যখন একটু সবুজ সবুজ থাকবে সেই সময়টা আমি এটা নামিয়ে তারপরে বাগার দিয়ে দেব। তো পাশের চুলায় শাকটা দিয়ে এপাশের চুলায় একটা প্যান বসিয়ে দিলাম মাছটাকে একটু ফ্রাই করার জন্য। আসলে ছোট মাছগুলো না ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে, কিন্তু আসলে আমি ভাজা ছাড়া মাছ খেতে পারি না, তাই মাছটা আমি হালকা একটু ভেজে নিব, খুব কড়া করে ভাজবো না, কারণ এই মাছগুলো খুব কড়া ভাজি ভালো লাগে না, এগুলো হালকা ভেজে রান্না করলে খেতে একটু বেশিই ভালো লাগে। তাই আমি খুব সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে ভাপিয়ে নেওয়া শাকটা হয়ে গেছে, এবার দুটো শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে আমি এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখেন শাকের কালারটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি, একদম সবুজ সবুজ আছে। আর এইদিকে বাচ্চাদের জন্য ডিম রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে ডিম রান্নাটা করে নিয়েছি, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এইদিকে মাছ ভুনার জন্য মশলাটাও আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার মাছগুলোকে মশলার সাথে সামান্য একটু মিশিয়ে আমি নেড়ে দিচ্ছি। পরবর্তীতে আর এটা আমি নাড়া দিব না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা মাখা মাখা হয়ে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকে এগুলো দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে বিকালবেলা বাচ্চাদের জন্য একটু চিড়া ভেজে নিচ্ছিলাম, আমার বাচ্চারা চিড়া ভাজাটা পছন্দ করে। একটু তেল দিয়ে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। এটা পেঁয়াজ মরিচ দিয়ে খেতেও ভালো লাগে, আবার যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনি দিয়ে খেতে পারেন। আমার বাচ্চারা মিষ্টিটা পছন্দ করে, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি আমার ছিল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।